হয়েছিল। আর সেই সমুদ্র মন্থনের ফলে আমরা অনেক কিছু পেয়েছিলাম। কি পেয়েছিলাম? এই সমুদ্র মন্থনের ফলে আমরা অমৃত পেয়েছিলাম, গরল পেয়েছিলাম, লক্ষ্মী পেয়েছিলাম। আর কি পেয়েছিলাম? এই সমুদ্র মন্থনের ফলে চন্দ্রের উদয় হয়েছে। এই যে সমুদ্র মন্থনের ফলে যে চন্দ্রের উদয় হয়েছিল, সেটি ছিল গগনের চন্দ্র, মানে আকাশের চাঁদ। এই যে সমুদ্র মন্থনের ফলে যেমন ভাবে চন্দ্রের উদয় হয়েছিল, ঠিক তেমনই ভাবে সতীর ভূষণ ভেদ করে নবদ্বীপের ভাগ্যাকাশোদয় হলো, নবদ্বীপ চন্দ্র গৌরী হল। যাইনি তাই এই 2 দিন আগে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ছিল না? যে পূর্ণিমাটাকে বলা হয় কি পূর্ণিমা গো বলো? দোল পূর্ণিমা। বাহ, যাকে বৈষ্ণবীয় ভাষায় বলা হয় বাবা গৌর পূর্ণিমা। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল বাবা 2টি কারণ, একটি অন্তরঙ্গ কারণ, একটি বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণে করে প্রভু নিজ রস আস্বাদন, আর বহিরঙ্গ কারণে করে হরিনাম সংকীর্তন। এই যে অন্তরঙ্গ কারণ, এই অন্তরঙ্গ কারণের মধ্যে আবার 3টি কারণ রয়েছে। कैचन प्रेमा कैचन मधुरिमा कैचन सुखे तुहु भौ, ए 3 वंचित धन ब्रजे ना हইল পুরন, ভাবিয়া না পাই মন। মানে কৃষ্ণ প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, আর রাধারণী কৃষ্ণকে ভালোবেসে কি জাতীয় সুখ অনুভব করত। এই যে 3টি কারণ, এটা কিন্তু অন্তরঙ্গ কারণ। আর বহিরঙ্গ কারণ, গৌরাঙ্গ মহাপ্রভু নিজ মুখে বলেছে বাবা, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবি অস্ত্র না ধরিব, প্রাণী কারণ না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সভা। সেই গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলিত তুলু গৌরাঙ্গ মহাপ্রভু। নবদ্বীপ লীলাতে কখনো কৃষ্ণ ভাব, আবার কখনো বা রাধা। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আশ্রধনের তীর আলো করে পারিষদ বড়বার সঙ্গে নিয়ে বিনোদ খেলা চলছে। সুরধনের তীরে আমার গৌর কি সহচর মেলি গোরা আনন্দে বিভোর, প্রাণ গোড়ায় আনন্দে বিভোর।